প্রায় 200 বছরের শাসন, লুট, অত্যাচার, সংগ্রাম আর রক্তে লেখা ইতিহাস। কিন্তু শেষ পর্যন্ত 1947 সালে ইংরেজরা ভারত ছেড়ে চলে যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন, কিভাবে? শুধু আন্দোলনই কি ছিল কারণ, নাকি এর পেছনে ছিল আরো গভীর কাহিনী? আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভারতবর্ষের প্রতিটি স্তরে গড়ে ওঠা চাপ, একের পর এক আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা এবং আন্তর্জাতিক চাপ মিলিয়ে কিভাবে এক সময় ব্রিটিশ সাম্রাজ্যের পতনের দিকে ঠেলে দেয় ভারতবর্ষ থেকে তাদের বিদায়। চলুন জানি ব্রিটিশ শাসনের সূচনা থেকেই। 1757 সালের পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে শুরু হয় ইংরেজদের শাসন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ব্যবসা থেকে রাজনীতিতে পা রাখে। জমিদারদের হাত দিয়ে কৃষকদের শোষণ, স্থানীয় শিল্প ধ্বংস আর ভিন্ন করের বোঝায় মানুষ দিশেহারা হয়ে পড়ে। একটা সময় এত অত্যাচার বেড়ে যায় যে 1857 সালে ঘটে প্রথম বড় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, যাকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। যদিও তা ব্যর্থ হয়, তবুও এটি ইংরেজদের চোখ খুলে দেয়। এরপর কোম্পানির হাত থেকে ভারত সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। এবার স্বাধীনতার আন্দোলন এবং জাতীয় চেতনার উন্মেষ। 1885 সালে গঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রথম দিকে ছিল আলোচনা, আবেদন, স্মারকলিপি। কিন্তু ব্রিটিশরা যখন একের পর এক অবমাননাকর আইন চাপিয়ে দিতে থাকে, তখন শুরু হয় প্রতিবাদ। বাল গঙ্গাধর তিলক, বিপিএন চন্দ্রপাল, লাল লাজপত রায়রা জাগিয়ে তোলেন জাতীয় চেতনা। এরপর আসেন মোহনদাস করমচাঁদ গান্ধী, অহিংসার প্রতীক হয়ে। চলতে থাকে অসহযোগ আন্দোলন, সল্ট মার্চ, আইন অমান্য আন্দোলন। জনগণ ঘরে ঘরে জেগে ওঠে। মৌলানা আবুল কালাম আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, এক একজনের নাম এক একটি ইতিহাস। পরবর্তীতে তাদের সকলের জীবন কাহিনী সম্পর্কেও জানানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ব্রিটিশদের দুর্বলতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। জার্মানি, জাপান, ইতালির সঙ্গে যুদ্ধে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়। ব্রিটেনের অর্থনীতি ভেঙে পড়ে। তাদের নিজ দেশ সামলানোই কঠিন হয়ে দাঁড়ায়। তখন আর সাম্রাজ্য ধরে রাখা সম্ভব ছিল না। এর মধ্যে ভারতবর্ষে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন, হোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট। 1942 সালে গান্ধীজি বলেন, ডু অর ডাই, অর্থাৎ এবার আর পিছু হটার উপায় নেই। সেনাবাহিনীর বিদ্রোহ ও আন্তর্জাতিক চাপ। 1946 সালে ঘটে আরেক বড় ঘটনা, নৌ বিদ্রোহ। ব্রিটিশ ভারতের নৌবাহিনীর হাজার হাজার সেনা মুম্বাই, করাচি ও কলকাতায় বিদ্রোহ করেন। এটি ছিল ব্রিটিশদের চোখে সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক, কারণ এরা ছিল তাদেরই বাহিনী। একই সময় আন্তর্জাতিক রাজনীতিতেও পরিবর্তন আসে। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ উপনিবেশবাদকে সমর্থন করছিল না। বিশ্বমঞ্চেও ব্রিটেন চাপে পড়ে। সবশেষে অনেক আন্দোলন, ত্যাগ ও রক্তের বিনিময়ে আসে সেই দিন, 1947 সালের 15ই আগস্ট। লর্ড মাউন্টব্যাটেনের নেতৃত্বে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা আসে। ভারত ও পাকিস্তান, এই দুটি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যায়। কিন্তু এই স্বাধীনতার পথ রক্তাক্ত ছিল। পাকিস্তান ভারত বিভাজনের সময় সহস্র মানুষ প্রাণ হারায়, লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে পড়ে। তবুও ইতিহাস সাক্ষী, ইংরেজদের 200 বছরের শাসনের অবসান ঘটে। ভারতের মানুষ তাদের মাটি ফিরে পায়। এটি শুধু ইতিহাস নয়, এটি এক সংগ্রামের মহাগাথা, যা আমাদের মনে করিয়ে দেয় অধিকার কোনো উপহার নয়, এটি অর্জন করতে হয় লড়াই করে। আপনিও যদি এই কাহিনী শুনে অনুপ্রাণিত হন, ভিডিওটি শেয়ার করুন এবং লিখে জানান আপনি কাদের সবচেয়ে বড় অবদান মনে করেন এই স্বাধীনতার পথে।